আজকে আমরা জীব বৈচিত্র্যের হটস্পট সম্পর্কে পড়ব। বিজ্ঞানী নরম্যান মেয়ার্স প্রথম হটস্পটের ধারণা দেন। হটস্পট হলো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে। অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলে। সারা বিশ্বে মোট ৩৬টি স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট অঞ্চল আছে। সেগুলি হলো পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড। এরপর আমরা জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত সম্পর্কে পড়ব। শর্তগুলি হলো, প্রথম শর্ত হলো উদ্ভিদের বৈচিত্র্য। ওই অঞ্চলে ন্যূনতম ১৫০০ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ, স্থানীয় বা স্থান বিশেষে পাওয়া প্রজাতি এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। সেকেন্ড শর্ত, বাসস্থান ধ্বংস। ওই অঞ্চলের প্রাথমিক বা স্বাভাবিক উদ্ভিদ আচ্ছাদনের কমপক্ষে 70% ধ্বংস হয়ে যেতে হবে, অর্থাৎ মূল উদ্ভিদ বিন্যাসের সর্বোচ্চ 30% অবশিষ্ট থাকতে হবে। এরপর আমরা পড়ব পূর্ব হিমালয় হটস্পটের অবস্থান সম্পর্কে। নেপালের পূর্ব ও মধ্যভাগ এবং পশ্চিম অংশের নিম্নভূমি, চীনের পূর্ব ও পশ্চিম অংশ, তিব্বতের দক্ষিণ ভাগ, ভুটান, সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলা এবং ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যসমূহ যেমন আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। এই অঞ্চলের পলিমাটিযুক্ত তৃণভূমি থেকে শুরু করে সাব ট্রপিক্যাল অরণ্য, উচ্চ পার্বত্য অঞ্চলের কনিফার অরণ্য এবং উচ্চ পার্বত্য অঞ্চলের বৃক্ষহীন ভূমি অ্যালপাইন তৃণভূমি অঞ্চল অবস্থান করেছে। জীব বৈচিত্র্য। এই অঞ্চলটি অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থল। এখানে প্রায় 163টি বিপন্নপ্রায় প্রজাতি লক্ষ্য করা যায় এবং বিভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ এবং প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায়। তাই এই স্থানটিকে বিবর্তনের কেন্দ্রস্থল মনে করা হয়। এই অঞ্চলে বসবাসকারী এন্ডেমিক প্রজাতিগুলি হলো প্রাণী রেড পান্ডা, উড়ন্ত কাঠবেড়ালি এবং সোনালী লেঙ্গুর, এবং উদ্ভিদ হবে ওক, রেডোডেন্ড্রন, কলসপত্রী উদ্ভিদ। ইন্দো বার্মা হটস্পটের অবস্থান হলো, এটি বাংলাদেশের পূর্ব ভাগ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদের দক্ষিণ ভাগ হয়ে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। জীব বৈচিত্র্য। সপুষ্পক উদ্ভিদের মধ্যে আদিম গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায়। এখানে প্রায় ১৩,৫০০ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এবং উদ্ভিদ ছাড়াও পাখি, স্তন্যপায়ী, উভচর প্রাণীও দেখা যায়। এই অঞ্চলের এন্ডেমিক প্রজাতিগুলি হলো প্রাণী শাওলা, এন্ড হরিণ, ফিশিং ক্যাট, জায়েন্ট ইবিস এবং উদ্ভিদ হলো বিভিন্ন প্রজাতির অর্কিড। পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। অবস্থান: দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা এবং দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কার উচ্চভূমি নিয়ে মোট 16 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে এই হটস্পট বিস্তৃত আছে। জীব বৈচিত্র্য। এই অঞ্চলের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী, উভচর, পক্ষী জাতীয় প্রাণীদের বেশি লক্ষ্য করা যায়। এই অঞ্চলে প্রায় 4000 প্রজাতির উদ্ভিদ, 126টি প্রজাতির উভচর, 508টি প্রজাতির পাখি এবং 157টি সরীসৃপ প্রজাতি, এছাড়া বাঘ, হাতি দেখা যায়।
এই অঞ্চলে বসবাসকারী এন্ডেমিক প্রজাতিগুলি হলো প্রাণী লায়ন টেইলড ম্যাকাক, স্লথ ভাল্লুক, স্টাইপ নেকেড বেজি, শ্রীলঙ্কান লেপার্ড, এশীয় হাতি, সিফেট, নীলগিরি থর ইত্যাদি। এবং উদ্ভিদ হলো কুড়িনজি গুল্ম। সুন্দারল্যান্ড হটস্পটটি দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ সুমাত্রা ও বর্নিও এবং নিরক্ষীয় অঞ্চলে ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ এই হটস্পটের অন্তর্গত। জীববৈচিত্র্য: এই অঞ্চলে বৃক্ষ, গুল্ম, রোহিণী এবং ভিন্ন ভিন্ন প্রজাতির মস, অর্কিড, লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যায়, এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রবাল স্তরে স্তরে সজ্জিত আছে, এবং সমুদ্রে ভিন্ন ভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, কুমির, কচ্ছপ, কাঁকড়া, চিংড়ি, ঝিনুক পাওয়া যায়। এছাড়া দ্বীপপুঞ্জগুলিতে আদিম জনগোষ্ঠীর দেখা যায়। এই অঞ্চলে বসবাসকারী এন্ডেমিক প্রজাতির প্রাণী হল বালি ময়না, হক ঈগল, ওরাং ওটাং, সোনালি আরোয়ানা মাছ, পিক টেলড লেঙ্গুর, এবং উদ্ভিদ হল র্যাফ্লোসিয়া অর্কিড।